আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমাদের হবিগঞ্জের একটি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জুটি ইব্রাহিম মুক্তা। তাদের অনেক ফলোয়ার আছে। আমি নিজেও তাদের ভিডিও দেখে থাকি। তাদের ভিডিও মাধ্যমে বহুদিন যাবৎ তারা দর্শকদেরকে বিনোদন দিয়ে আসছে। কিন্তু সম্প্রতি একটি ইসলামিক ভিডিওকে নিয়ে দর্শকদের মধ্যে ভীষণ প্রতিবাদের সৃষ্টি হয়েছে। সেই জন্য তারা তাদের ভুল বুঝতে পেরে মিডিয়ায় হাজির হয়ে তারা তাদের ভুলের জন্য দেশ ও বিদেশের সকলের কাছে ক্ষমা চেয়েছে। তো ভুল মানুষেরই হয়। ভুল স্বীকার করে নিয়ে যদি কেউ ক্ষমা প্রার্থনা করে, তাহলে আমি মনে করি ক্ষমার দৃষ্টিতে দেখা উচিত। তো আসুন দেখে নেই তাদের ক্ষমা প্রার্থনার ভিডিওটি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবার কাছে আমরা প্রথমে ক্ষমা প্রার্থী। আজ থেকে 1 মাস আগে আমরা একটা ভিডিও করছিলাম দ্বিতীয় রমজানে। তো আসলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে একটা বিষয় নিয়ে খুব লজ্জিত, একটা বিষয় আমরা ভাইরাল হইতেছে যে এবং পত্রিকায় আসছে। আসলে আমরা ইসলামের বিষয়ে জ্ঞান খুবই কম। আমরা নিজেরাও মুসলমানের সন্তান। আমরা মুসলিম ভাই বোনদের কাছে এবং আমাদের এই ভুলের জন্য আমরা অনুতপ্ত। আমরা আমাদের এই ভিডিওটা সরাই নিয়েছি। আমরা একটা এই ইসলামিক ভিডিও তৈরি করতে যাই, ভিডিওটা অলরেডি নেগেটিভ দিক দিয়ে চলে গেছে। তো আমরা ভাবি নাই যে এইরকম একটা সিচুয়েশন তৈরি হবে। তো আমি ভিডিওটা সরাই নিয়েছি, আর আমি কথা দিতেছি আমার জীবনে যে মাত আমি বাচ্চা থাকবো, আমি ইউটিউবিং করার ক্ষেত্রে আমি কখনো ইসলাম এবং দেশ বিরোধী কোনো ভিডিও তৈরি করবো না। আর এটা কিন্তু ইসলাম বিরোধী ভিডিও না, তবে ভিডিওটা কিন্তু আপনার যত ইসলামকে এখানে অপমান করা হইতেছে সবাই বলতেছেন, সেই জন্য আমি অনুতপ্ত। আমি আমার ভুল স্বীকার করলাম, আমি ভিডিওটা সরাই নিছি এবং সবাই আমাদেরকে ক্ষমা করে দিবেন। ছোট ভাই বোন হিসেবে ইসলামের বিষয়ে আমাদের জ্ঞান খুবই কম। আমি আবারও বলতেছি, সবাই আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমি কখনো আর ইসলামিক বিষয় নিয়ে কোনো ভিডিও তৈরি করব না। আর মুক্তা, তুমিও তোমার অডিয়েন্সদের উদ্দেশ্যে বলো। সবার কাছে একটা কথা, সবাই আমাদের ক্ষমা করে দিবেন। আর ভবিষ্যতে কোনো সময়ও আপনারা আমাদের কাছ থেকে এইরকম কোনো ভিডিও পাবেন না। দ্রুত সবাই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আর বিষয়টা বাই প্লিজ কেউ এই বিষয়টা নিয়ে উস্কানিমূলক কোনো পোস্ট করবেন না। আমি জানি আপনারা আমাদের প্রতি অনেক রাগ, আমাদের প্রতি আপনাদের অনেক জেলাস। তারপর আমি বলতেছি ছোট ভাই হিসাবে এই বিষয়টা উস্কানিমূলক কোনো বিষয় করবেন না। যত যে ইসলামিক বিষয় আমি চাই না, আমি স্বীকার করে নিছি আমি ভুল করছি, আমি ক্ষমা চাইতেছি। আমি আমার আল্লাহর কাছে আমি ক্ষমা চাইতেছি। যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমার আল্লাহ যেন আমার ক্ষমা করে দেন। সবাই ভিডিওটা শেয়ার করবেন।